হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সো গাইস, আসলে অ্যাকচুয়ালি আমি ইদানিং অফিসের কাজে একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছে। তারপরেও এর মাঝে আপনাদের ভালোবাসার কারণে আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। সো গাইস, আসলে দেখেন, আমরা কিন্তু রাস্তাঘাটে চললেই হচ্ছে অনেকেই বাইকারদেরকে বিভিন্ন ধরনের কথা বলে থাকি। এই ট্রেন্ডিং বা এই ট্রেডিশনটা আসলে আমাদের বাংলাদেশে অনেক বেশি দেখা যায়। আজকে হঠাৎ করে এমন একটি বিষয় নিয়ে আলাপ করার মানে এই যে আমি কিছুক্ষণ আগে একটি মুরব্বী রাস্তায় দাঁড়িয়েছিল। সে বলছিল যে বাইকাররা এই সেই, বাইকাররা এইভাবে বাইক চালায়, ওইভাবে বাইক রাইড করে। আসলে ভাই দেখেন, এই বাইকার কমিউনিটি বা হচ্ছে বাইকিং আসলে এটি আসলে একটি শিল্প বলা চলে। কারণ আর এই শিল্প বা এই কমিউনিটি নষ্ট হচ্ছে আসলে কিছু কিছু সাপ্রি রাইডারের কারণে। কারণ আপনারা জানেন যে কম বেশি সব জায়গায় এরকম সাপ্রি রাইডার রয়েছে। সবাই আসলে যে বাইকার হয় না, বাইক চালাতে পারলে যে বাইকার এরকমটা নয় বিষয়। আমরা মনে করি যে না, বাইক চালাতে পারলেই মনে হয় বাইকার, তাই না গাইস? আসলে বিষয়টা কিন্তু তা নয়। বাইকিং হচ্ছে এমন একটি জিনিস, আপনি যদি প্রতিনিয়ত বাইক রাইড করেন এবং সেই সাথে হচ্ছে সেফটি গিয়ার এবং হচ্ছে ট্রাফিক আইন মেনে, এবং আপনি আপনার সম্পূর্ণ আইন মেনে আপনার নিয়ন্ত্রণে যদি আপনি বাইক চালান, তাহলে অবশ্যই আপনি সাপ্রি রাইডার হবেন না। আর কিছু কিছু সাপ্লি রাইডারের কারণে হচ্ছে এই বাইকিং কমিউনিটির বদনামটা হয়ে থাকে, আপনারা জানেন। কারণ দেখবেন যে কিছু কিছু রাইডার রয়েছে, তারা হেলমেট ইউজ করবে না, গাড়ির পেপার সাথে রাখবে না, বা পুলিশ ধরলে হচ্ছে মামলা দেবে, এটি নিয়ে অন্যান্য কাহিনী হবে। সো এটি আসলে গাইস আমাদের কোনোভাবে কাম্য নয়। আমরা আসলে অলওয়েজ চেষ্টা করব যে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছু মেনে সুন্দর মতো হচ্ছে সেগুলোকে করে, মানে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তারপর হচ্ছে বাইক রাইড করব। কারণ গাইস দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই অঞ্চলে বা অন্যান্য সব অঞ্চল যদি আপনি চিন্তা করেন যে যেসব জায়গায় দুর্ঘটনা প্রবণ এলাকা বা দুর্ঘটনা ঘটে, আসলে guys আপনারা বলতে পারেন যে আসলে কোন টাইপের বাইকার বা কোন বয়সের বাইকাররা বা কোন টাইপের বাইকাররা বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা হচ্ছে দুর্ঘটনার কবলে পড়ছে। এটি আসলে যদি আপনি চিন্তা করেন বা দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনার চোখে এটি ক্লিয়ার হয়ে যাবে যে এরা কারা। দেখবেন কিছু কিছু বাইকার রয়েছে, হচ্ছে ছোট্ট একটি রাস্তা দেখা দেখা করে এক্সাম্পল হিসাবে আমি বলতে চাই যে আসলে দেখবেন গ্রামের একটি রাস্তা যেখান দিয়ে কিনা নর্মালি হচ্ছে আপনি 20-এর 30-এর উপর বা 40-এর উপর বাইক রাইড করতে পারবে না, ভাঙাচোরা রাস্তা। সেইখানে সে যদি 60, 70, 80 কিলোমিটার গতিতে গাড়ি চালায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এলাকার যত মুরব্বী রয়েছে বা হচ্ছে যারা হচ্ছে আসলে গ্রাম অঞ্চলের যে মানুষগুলো, তারা কিন্তু আসলে নরম মনের মানুষ হয়ে থাকে, হৃদয়গুলো। তো এই বিষয়গুলো তারা যখন খেয়াল করবে, তারা অবশ্যই আপনাকে একটি গালি দেবে। কারণ সেখান দিয়ে অবশ্যই ভাঙাচোরা রাস্তার কারণে তাদের সমস্যা হচ্ছে এবং আরও 10 জনের সমস্যা হচ্ছে। তো এই বিষয়টি মাথায় রেখে হচ্ছে আপনাদেরকে বাইক রাইড করতে হবে। আর যারা দুর্ঘটনার কবলে পড়ছে, তারা দেখবেন অবশ্যই ম্যাক্সিমামই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেই, কোনো সেফটি গিয়ার সাথে নেই, এবং হচ্ছে অল্প বয়স্ক। এরাই কিন্তু আসলে ম্যাক্সিমামই আসলে দুর্ঘটনার শিকার হচ্ছে। আর অরিজিনাল দুর্ঘটনা যেগুলো যেগুলো ভুলবশত হয়ে থাকে, সেগুলো হচ্ছে অন্য হিসাব। কিন্তু ম্যাক্সিমাম যদি আপনি কল্পনা করেন, তাহলে তারা হচ্ছে ওই সাপ্লি রাইডারগুলো হচ্ছে দুর্ঘটনার শিকারগুলো হচ্ছে। তো এইসব বিষয় থেকে আসলে গাইস, সবাইকে আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা বাইকিং কমিউনিটিতে সবাইকে আসলে এক নজরে দেখবেন না। কারণ মানুষ মাত্রই ভুল, সবারই ভুল হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি সবাইকে ছাপরি বলেন, বা আমি যে কথাটি বললাম যে একটা মুরব্বী ছিল, সে বাইকারদের উদ্দেশ্য করে বলতেছিল। তো আসলে দেখেন, এই হাইওয়েতে আপনি যদি বাইক রাইড করেন 80+ কিলোমিটার গতিতে বাইক রাইড করেন, আপনাকে কিন্তু কেউ ছাপরি বলবে না। কারণ এটা আসলে এখানে কিন্তু আপনাকে চলতেই হবে সে আইন মেনে। কারণ এখানে যদি আপনি 80-র নিচে বা হচ্ছে 70 বা 80-র নিচে হচ্ছে আপনি বাইক রাইড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আসলে আরও বেশি রিস্ক থেকে যায়। আর যখন আপনি আমরা 70 থেকে 80 এর মাঝামাঝিতে বাইকটি রাইড করবেন, তখন কিন্তু আপনি মানে সব পরিবেশের সাথে মানিয়ে নিয়ে বা এই রাস্তাটির সাথে মানিয়ে নিয়ে আপনি স্মুথলি একটি বাইক রাইড এক্সপিরিয়েন্স পাবেন। কারণ হচ্ছে গেছে এই রাস্তাটিতে আপনারা যা দেখেন যে আসলে প্রত্যেকটি গাড়ি হচ্ছে গতিশীল, এবং কি যে লোডেড গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু আসলে অনেক বেশি গতিতে চালাচ্ছে। তো এই সকল বিষয় থেকে আসলে আমাদের আসলে কিছু বলার থাকে না গাইস, যেখানে আসলে অবশ্য সবার কাছে একটা কথা থাকবে আমার, যাতে কেউ স্পিডিং না করে বা ওভার স্পিডিং না করে। কিন্তু আসলে 80 বা 70 নিচে বাইক রাইড করলে আসলে আপনারই প্রবলেম।
সো গাইস আসলে এই হচ্ছে মেন বিষয়। আবার যদি দেখেন একটা গ্রামের রাস্তায় গিয়ে আপনি যদি এরকম 70-80 কিলোমিটার পার আওয়ারে আপনি বাইক রাইড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে বিপদের সম্মুখীন হতে পারেন। ১০ জনের কথা শুনতে পারেন এবং হচ্ছে আপনি দুর্ঘটনায় পড়তে পারেন। সো গাইস আজকের ভিডিওটি আসলে এই বিষয়গুলো নিয়েই কথা বলা। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।